বিশ্বকাপের ফাইনাল ম্যাচে বাঁশি বাজানো যে কোনো রেফারির জন্যই স্বপ্নের মতো, কিন্তু এবার সেরা পারফর্ম করেও ফাইনাল ম্যাচ পরিচালনা থেকে বঞ্চিত হতে পারেন কয়েকজন অভিজ্ঞ রেফারি। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ইংল্যান্ডের মাইকেল অলিভার। বেলজিয়াম ও স্পেনের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিনি, কিন্তু এই ম্যাচটি এবারের বিশ্বকাপে হতে পারে তার শেষ দায়িত্ব, কারণ ইংল্যান্ড কিংবা আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নিলে ফিফার নীতিমালা অনুযায়ী ফাইনাল পরিচালনার দৌড় থেকে ছিটকে যাবেন অলিভার। ফিফার নিয়ম অনুযায়ী কোনো রেফারি নিজের দেশের ম্যাচ পরিচালনা করতে পারেন না। ইংল্যান্ড যদি ফাইনালে ওঠে তাহলে অলিভার এবং ইংল্যান্ডের আরেক রেফারি অ্যান্থনি টেলর ফাইনাল ম্যাচ পরিচালনা থেকে বঞ্চিত হবেন। তবে শুধু ইংল্যান্ড নয়, আর্জেন্টিনা ফাইনালে উঠলেও অলিভারের জন্য একই পরিণতি অপেক্ষা করছে। এর পেছনে রয়েছে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার দীর্ঘদিনের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ বিরোধ। 1982 সালের ফকল্যান্ড যুদ্ধের পর থেকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক স্পর্শকাতর। সেই বাস্তবতা বিবেচনায় রেখে আর্জেন্টিনার ম্যাচে ইংলিশ রেফারিদের দায়িত্ব দেয় না ফিফা, যাতে নিরপেক্ষতা নিয়ে কোনো বিতর্ক তৈরি না হয়। অন্যদিকে ইংল্যান্ড ও আর্জেন্টিনা যদি সেমিফাইনালে মুখোমুখি হয় তাহলে দুই দেশের রেফারিরাই ফাইনাল পরিচালনার দায়িত্ব থেকে বাদ পড়তে পারেন। সেক্ষেত্রে আর্জেন্টিনার 3 রেফারি ইয়াএল ফ্যালকন পেরেজ, দারিও হেরেরা এবং ফাকুন্দো তেলো, এমনকি ইংল্যান্ডের অ্যান্থনি টেলরও ফাইনালের বিবেচনা থেকে বাদ পড়তে পারেন। এছাড়া নরওয়ের এসপেন এসকাস, স্পেনের আলেহান্দ্রো হার্নান্দেজ, মরক্কোর জালাল জায়েদ, ফ্রান্সের ফ্রাসোয়া লেতেক্সিয়ে ও ক্লেমেন্ট তুর্পিন এবং সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যাররাও ফাইনাল ম্যাচ পরিচালনা থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছেন। আহমেদ হৃদয়, সময় সংবাদ।